সাথে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন সব সময়। রেডিও হইচই.com। Music never sleeps. Music never sleeps. হ্যালো দোস্ত, হ্যালো দোস্ত, গরুটা নাই। যেখানে গরুটা বাঁধা ছিল দোস্ত, সেখানে গরুটা নাই। ডানে বামে সব জায়গায় খুঁজছি দোস্ত, গরুটা নাই। আমাদের লাল গরুটা নাই দোস্ত, নাই নাই নাই, কোনো জায়গায় গরু নাই। হ্যালো 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 বাবু, হ্যাঁ শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, উফ এত প্রবলেম। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। কি অবস্থা, কই তুমি? এত ঝামেলা কেন? আরে বইলো না, নেটওয়ার্ক ঢাকা শহরে নেটওয়ার্কে এত প্রবলেম দেয় জান। তোমার জন্য ওই যে বারান্দায় আসলাম আমি, বুঝলা? এখন বলো কি করতেছিলা? তাই, সো সুইট। ও, তোমার জন্য আমি এতটুকু করতে পারবো না জান। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমিও তো লাভ ইউ সোনা। তুমি যে এত সুইট করে কথা বলো, উফ। আল্লাহ, তাই আমার কথা তোমার কাছে সুইট লাগে? আর কি তোমার? হ্যাঁ তাই তো, তুমি এত সুইট করে কথা বলো। আচ্ছা শোনো না, এই সামনে তো ঈদ, তোমাকে কিছু দিবা না? সামনে ঈদ, আমি তো জানি জান। আর তোমাকে কিছু দিব না, তোমার জন্য তো আমার সব দিবা। কিছু। শোনো, আমি যেটা চাবো সেটা কিন্তু দিতে হবে। দিবা না আরে বলো। কি চাও তুমি, বলো কি চাও? তোমার জন্য আমার সব কিছু আমি দিতে রাজি। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি জান। জি দেখবো, তুমি খালি মিথ্যা কথা বলো। তুমি আমারে দাও না কিছু। তুমি শোনো, তুমি কিন্তু গত ঈদেও দাও না। এবার কিন্তু আমি যেটা চাবো সেটা দিবাই। এই গত ঈদে আমি তোমাকে দিছি না বলো? আমি তোমাকে মেহেন্দি কতগুলো টিউব কিনে দিছি তোমার জন্য না। আমি বসুন্ধরা থেকে একটা দুলের সেটও কিনলাম তোমার জন্য। আচ্ছা রাগ করতেছো কেন সোনা? দিছো তো, আমি কি মানা করছি বলো? কিন্তু এইবার ঈদে কিন্তু স্পেশাল কিছু একটা দিতে হবে, না দিলে কিন্তু দেখো। আচ্ছা, কোরবানিতে তুমি কি স্পেশাল জিনিস চাও বলো? আমি দিব তোমাকে আমি কত ভালোবাসি। আচ্ছা তুমি জানো সমস্যা না? নেই, শোনো আমি বলবো, আমি আরেকদিন বলবো। আর না, আরেকদিন না, আজকে বলো কি লাগবে তোমার। তুমি চাইলে আমি কখনো তোমাকে কোনো কিছু না দেই বলো। ও বলছি তো, বলবো তো। শোনো না, এগুলা চিন্তা করতে হয় না। আচ্ছা শোনো, আমি আরেকদিন বলবো। আর শোনো, তুমি কিন্তু আমারে ওই যে তুমি কি করছো? তুমি আমার গোলাপি ড্রেসের সাথে তুমি বেগুনি নেল পালিশ কিনে দিছো কেন? ও মা, এটা তো আজকালকার স্টাইল। তোমাকে গোলাপি জামার সাথে, মানে গোলাপি তোমার যে ড্রেসটা আছে না, ওটার সাথে তুমি যদি বেগুনি নেল পালিশ পরো, তোমাকে না শোনো, ঝাকাস তুমি লাগে জানো না জান। আমি ল্যাকমে ছাড়া ইউজ করি না। তুমি এটা কালকে চেঞ্জ করে নিয়ে আসবে, আমি জানি না। আমি তো পাই না জান, কি করবো? ওই পাও নাই মানে না, তুমি যাবা, আমি জানি না কিছু। আরে আমি না পাইলে আমি কি করবো? আমি কত ঘুরি তোমার জন্য মার্কেটে বলো। থাক, আর তুমি আমার জন্য এটাও পারবে না? জানো কতগুলো মেয়ে আমাকে ইচ্ছা করে ধাক্কা দেয় জান। মেয়ে ধাক্কা দিছে, তুমি মেয়েদের বলবা সরে যেতে। আচ্ছা শোনো, ওইটা কোনো কথা না, তুমি চেঞ্জ করে দিবা। আর শোনো, এই তুমি কালকে কি একটা পাঞ্জাবি পরে আসছো আমার, তুমি জানো না আমার ব্ল্যাক কালার পছন্দ না? জান, ব্ল্যাক তো আমার অনেক পছন্দ, এই জন্যই তো পরি। আচ্ছা তোমার কি কালার পছন্দ বলো? তুমি যেটা বলবো আমি ওইটাই পরবো। শোনো, তুমি একটা সুন্দর একটা ব্লু টি শার্ট কিনবা তো। শোনো, আর আরো অনেক লিস্ট আছে বুঝছো, আমার মাথা এত সাথে একসাথে কাজ করে না। আমাকে তুমি নিজে থেকে কি দিবা? সারাক্ষণ খালি আমি চাই, ভাল লাগে না একদম। তুমি আমাকে নিজে থেকে দিতে পারো না? সারপ্রাইজ করতে পারো না আমাকে? তোমাকে আমি কত সারপ্রাইজ করি, তুমি আমার জান পাখি না। আমি তোমাকে এই যে এত ভালোবাসি, তুমি যেখানে বলবা। তুমি যদি বলো সারা রাত তোমার জন্য দাঁড়ায় থাকতে তোমার বাসার বাইরে, তাহলে এখনই চলে আসবে। আল্লাহ, তাই সোনা? কি সুইট। সত্যি জান, আমি তো তোমাকে কত ভালোবাসি, বুঝো না তুমি সেটা? বুঝি তো।
না হলে বলো জামান আঙ্কেলের ছেলে রুবায়েত ভাইয়া আমাকে কত পছন্দ করে, কত কথা বলতে চায়, তারপর ওনার সাথে আমি কথা বলি বলো? ফেসবুকেও অ্যাড করি নাই আমি। তুমি বুঝো না, তুমি আমাকে কত ভালোবাসো, আমি বুঝি বলেই তো এরকম করি বলো? তাই তো জানো, আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারো। সত্যি কথা জানো, আমাদের ভার্সিটির যে ম্যামগুলো আছে না, মানে কি বলবো, এত জটিল দেখতে, বাট বিশেষ করো আমি না ওদের দিকে তাকাই না। তুমি আছো বলো, আমি অন্য কারো দিকে মুভ করতে পারি, আমি তাকাতেই পারি না কারো দিকে। আল্লাহ তাই জান, তুমি কত ভালো। আচ্ছা শুনো না, তোমার সাথে না ওই কালকে চলো না আমরা দেখা করি না, তোমাকে না দেখলে আমার একদিনও ভালো লাগে না। কালকে? কালকে না জান, প্লিজ প্লিজ। কেন? শোনো না, আমার ওই যে একটা আন্টি আছে, মিলি আন্টি, বুঝছো, ওই যে দেখতে সুন্দর অনেক, উনি না একটা এত সুন্দর ডগি আনছে, কালকে ওটা নাম রাখবে, আমি যাবো কালকে দেখতে, প্লিজ। নাম রাখবে? কি নাম রাখবে ডগির? খুবই মজা না? হ্যাঁ জটিল তো নামটা। আচ্ছা এই শোনো না, আমরাও কিন্তু একটা ডগি কিনবো। একটা না জান, তুমি বললে আমি অনেকগুলো ডগ। ওই যে শুনো শুনো, ওই পিঙ্কিশ পিঙ্কিশ কালারের ডগি কিনে দিবা। কিন্তু তোমার সাথে আমার কালকে দেখা করতে ইচ্ছা করছে। আচ্ছা এখন আমি চলে আসি জান তোমার বাসার নিচে। না না, কি বলো এগুলা, এখন কিভাবে? কেন? তাহলে কবে দেখা করবা বলো না। আচ্ছা করবো তো, দেখা করবো তো, আগে তুমি আমাকে বলো না কেন আমাকে ওই ডগিটা কিনে দিবা, তুমি কথা ঘুরাইতেছো। আরে না না, তুমি যা চাও দিব তো বলছি, আমরা একটা না আমরা আচ্ছা দুটো। শুনো, তাহলে আমি তোকে ফেসবুকে ছবিটা দিব, তুমি ওইটা আমাকে কিনে দিবে। ওকে জান, কিন্তু দেখা কবে করবা বলো না ও জান। দেখা করবো তো, তুমি আমাকে ডগি কিনে দিবা, আমরা দেখা করবো না একসাথে, যাবো না কিনতে? যাবো তো, কিন্তু তোমাকে না দেখলে তো জানো আমার ভালো লাগে না, একদিন তোমাকে না দেখে আমি থাকতে পারি বলো? করবো তো জান। আচ্ছা ঠিক আছে, দেখা করবো। তাহলে চলো কালকে না হোক পরশু, পরশু আমার সাথে তোমার দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে। কোথায় দেখা করবা বলো? তুমি তো সবসময় পছন্দ শুনো করো। শুনো, আমি বৌমার্সে যাবো, বৌমার্সে খাওয়াবো। না 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 না, শুনো, বৌমার্সে না, ভাল লাগে না, কেএফসিতে চলো, কেএফসি। কেএফসিতে যাবা? আচ্ছা ওকে, তুমি যেটা বলো, কিন্তু বাবু পরশুদিন কিন্তু তুমি কথা ঘোরাবো না, আমার সাথে কিন্তু দেখা করতেই হবে না পরশুদিন। শোনা, আমি কাল পরশু অবশ্যই দেখা করবো। আর ওই মিলিয়ানটি কারো বাসায় টাসায় যাবা না বুঝছো, পরশু কিন্তু আমরা দেখা করবো জানটুস। আচ্ছা ঠিক আছে। এই ওই তোমার ক্লাস কবে বন্ধ দিবে? ঈদ তো সামনে না? না আমার তো কালকেও ক্লাস আছে। কালকে? তোমার কবে দিবে? কালকে তোমার ক্লাস আছে? আমার ক্লাস তো ঈদের এই তোমার 4-5 দিন আগে মনে হয় আমাদের ভার্সিটি অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার তো কালকে ক্লাস, তারপরে মনে হয় জানতে পারবো। ও জান শুনো না, ক্লাসের আগে যখন কয়েকদিন বন্ধ থাকবে তুমি কিন্তু প্রত্যেকটা দিন আমার সাথে দেখা করবে। তুমি জানো না তোমাকে সারা আমার ঘুম আসে না রাত্রেবেলা না দেখে। আচ্ছা শুনো, কালকে আমার ক্লাস আছে, দেখা করবো তো বলছি পরশুদিন, এখন ঘুমাবো না, আমার ঘুম আসতেছে তো। জান আর একটু কথা বলো না। না তুমি জানো না, না ঘুমাইলে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে, তুমি বলবা যে আমাকে দেখতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে যাও। জান একটা বলো না, একটা জিনিস দিবে না জান? কি? দাও তুমি। কত আমি ঘুমাবো, আমার ঘুম ধরছে, আমার ভালো লাগতেছে না। না না দিলে আমি ঘুমাতে যাব না, তোমাকে আমি যেতে দিব। ঘুমাবো, প্লিজ প্লিজ প্লিজ। না আগে দিয়ে যাও। আচ্ছা গুড নাইট, লাভ ইউ। লাভ ইউ টু বাবু। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একাকী? আলো হয়ে দূরে তুমি। হেই দেখ, রনি এসেছে। হ্যাঁ হ্যাঁ, আরে ওই যে দেখ দেখ দেখ, আবার মুচকি মুচকি হাসতেছে। কি রে দোস্ত, কই থেকে এলি?
এই তো দোস্ত, আমি তো ভালোই, কিন্তু কি রে তোরে চেহারার মধ্যে এরকম আশিকিটু ভাব কেন? আর বলিস না, ওনার স্বপ্নরানী আজকে ক্লাস নেবে না তো, এই জন্য মুড অফ হয়ে আছে। আহারে, কেন শামিমা ম্যাডাম আজকে আসে নাই? না এটা আমাদের কাছে কেন জিজ্ঞেস করতেছিস? ওর কাছেই জিজ্ঞেস কর না, ও তো ভালো জানে। আইরে তো কি ড্রিম গার্ল। তোরা কি শুরু করলি ধুৎ, থাক থাক, বাপ রে। লজ্জা থাক, পেয়েছে। থাক, থাক, থাক। থাক থাক, আসলে লজ্জা পাস না। ম্যাডাম এত জোর। আহা। এই হট বলবি না বেয়াদব। তোরা আসলে খুব খারাপ, হট বলিস কেন আই ম্যাডাম? না, একদম হট বলিস না। তাহলে তুই ম্যাডামের কি দেখা পাগল হয়েছিস? ম্যাডাম খুব বেশি সুন্দর, যা সুন্দর করে পড়ায় বেটা। হ্যাঁ, পড়াটা বেশি ভালো লাগে নাকি ম্যাডামকে বেশি ভালো লাগে? হ্যাঁ, দুটোই। আচ্ছা, থাক, তোদের এইসব ব্যাপার নিয়ে এত কথা বলতে হবে না। রনি, রাহি কেমন আছে? হ্যাঁ, তুমি আজকে দেখলাম মুচকে মুচকে হাসতেছিলা, হেসে হেসে আসছিলা তুমি। আর বলিস না, আমার জান্টুস পাখি তো সবসময় আমার জানের ভিতরেই থাকে। আর কালকে তো জটিল আমাদের রাত্রে প্রায় 2টা পর্যন্ত কথা হয়েছে জানিস। আল্লাহ, আমার ফোন আসছে, দাঁড়া দেখি কে ফোন দিছে। আম্মু দিছে মনে হয়, দাঁড়া। হ্যাঁ আম্মু, হ্যাঁ না আমি ইউনিভার্সিটিতে। হ্যাঁ আচ্ছা, না ক্লাস হচ্ছে না। হ্যাঁ চলে আসবো আম্মু, বিকেলে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ আম্মু, টাটা, লাভ ইউ। হ্যাঁ তো রনি, যা বলতেছিলাম দোস্ত, তা রাহি ভালো আছে বুঝলাম, তা আমাদের সাথে আবার দেখা টাকা কবে করাবি? নিয়ে আয় না একদিন। হ্যাঁ দোস্ত, একদিন নিয়ে আয়, আমরা সবাই বসে আড্ডা দিই একসাথে। আরে আনবো, ওর ক্লাস থাকে, তারপর আবার এত ব্যস্ত থাকে, আর আমার সাথে আবার কথা বলে, মানে এত ফোনে কথা হয় আমাদের। আমরা বুঝি। আমরা তো ক্লাসই করি, আমরা তো গোয়াল ঘরে যাই না বন্ধু। আরে না, তোদের সাথে দেখা করাবো না বল? তোদের ছাড়া কখনো আমি কিছু করি? আর ও তো মনে কর মাঝে মধ্যে আমার সাথে একা থাকতে বেশি পছন্দ করে না, তাই একটু একা টাইম দেই। আচ্ছা তাই? তাই। তুই জানিস না, তোরা তো জানিসই আমার জান্টুস পাখিটাকে আমি কত ভালোবাসি। হ্যাঁ সেটা তো জানি, আর আমরা মানে খুবই ভালো লাগে, কেন জানি একটু আদর আদর লাগে তোদের জন্য, জানিস। মানে মাঝে মাঝে ভাবি যে তোর রিলেশনটা দেখলে একটা রিলেশনে যাব, কিন্তু সমস্যা হচ্ছে এখনকার যে ছেলেরা, তাদের নিয়ে প্রবলেম, কাউকে বিশ্বাস করতে এই মন তুই চায় না। ছেলেদের ব্যাপারে এরকম কথা কেন বললি? কেন, কেন তোর কি আমরা কি সমস্যা? খারাপ নাকি? আর তোর মধ্যে এমন কি আছে যে তুই মানে তোকে দেখে প্রেমে পড়বে? ও তা আমরা তো আল্লাহ। ফ্রেন্ড, আমরা কি খারাপ? আমরা কি এই গিয়ে নাকি? না, এগুলো কি বলে জিসান? কেন ঝুমু দেখতে কম সুন্দরী না? হ্যাঁ, ঝুমু এমনিতে দেখতে সুন্দরী। তো আমার জন্য ছেলেরা অনেক ফিদা হয়, কিন্তু কি করবো বল। আসলে দোস্ত সমস্যা হয়েছে কি, সময় বুঝছিস, আমাদের এখন সময় ভালো না। সেটাই, ওই যে একটা সেটাই। গান আছে না, সময় ভালো না রে বন্ধু, সময় ভালো না। আহা। না এরকম এখন কিছু করার নাই। তারপরও আমরা রনি প্রেম করতেছে, আমরা তো সবাই অনেক খুশি। আর রনি করে যা, আমরা যখন যে কোনো সাহায্য দরকার আমরা তো আছি, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ সেটাই, আমরা সেটাই। আছি। আর এই সময় তো হয়ে গিয়েছে, ক্লাসে যাবি না? ও হ্যাঁ, ক্লাসে। এই ইকো ক্লাস তাই না? হ্যাঁ, আচ্ছা, চল যাই। যাচ্ছি, যাই একটা। আবার ফোন আসছে, বলতো দেখি আরে, বারবার কে ফোন তোকে ফোন দেয়? আসতেছে। তুই প্রেম করস না, তারপর তোর এত ফোন আসে? না ওই যে বাসা থেকে এই যে ছোট বোন ফোন দিছে। ও, আচ্ছা কি করবো এখন? আচ্ছা দাঁড়া, বুঝতেছি না এখন ফোন দিছি করো না, হ্যাঁ, তো ক্লাসের আম্মুরে বলে time। দিবে যে আমি ক্লাসের বাইরে আছি, ফোন ধরবো না। ইউ আর সো ইন্টেলেকচুয়াল। হ্যাঁ এটা তো বুঝতেই হবে। আচ্ছা ঠিক আমি- আছে, তোরা কথা বল, আমি একটু ঠিক করে তারপরে ক্লাসে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা, যান, আচ্ছা। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমরা আপনি হাঁটা ঘষা দিই মাজা ক্লাসের করে দিকে। আসেন। হ্যাঁ আমরা চল ক্লাসে যাই। আচ্ছা, যাই। যাওয়ার সময় ডেকে নিস। আর ধুর, একটা না চা। এখন আর চাটা না, এখন ক্লাসের টাইম, আমরা তাড়াতাড়ি ক্লাসে যাই, এটাই মনে হয় আচ্ছা ভালো। ঠিক আছে, ক্লাস থেকে বের হয়ে তারপর চা খাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেটাই, চল, চল আগে ক্লাসে যাই। হ্যাঁ। থ্যাঙ্কস ফর দ্য ট্রি জান। জান্টুস, তুমি আমাকে থ্যাঙ্কস দিচ্ছ? তোমার ক্ষুধা লাগছে, আমি তোমাকে খাওয়াবো না? তোমার ক্ষুধা লাগলে তো আমারও কত ক্ষুধা লাগে জানো না? এই যে তুমি তোমাকে জান বলি। আমার বাবুটা। চল না জান, আমরা একটু পার্কে যাব। চলো না। কই যাবা? গুলশান লেকে যাবা? চলো। চলো, অনেক আড্ডা দিব, ঠিক আল্লাহ, আছে? দেখো কি সুন্দর গরু। গরু আবার সুন্দর হয়? হ্যাঁ দেখো না তুমি, ওই যে লাল গরু একটা, কত সুন্দর। কোনটা? আরে তুমি কানা নাকি? দেখো না, ওই যে একটা কালো ব্যাটা নিয়ে যাচ্ছে, ওই দেখো কত সুন্দর একটা লাল গরু।
দেখছি ওরে বাবা এই, গরু না তোমরা হাতি আমাকে গরু কিনে দিবা প্লিজ, চলো না আমরা কিনি, চলো না গরু। তোমার মাথাটা তো সব খারাপ হয়ে গেল বাবু। কি না, তুমি বলছো না তুমি আমাকে ঈদে গিফট করবা, আমি যেটা চাবো সেটা। ওই দাঁড়াও, তাই বলে গরু গিফট করব তোমার আমি? হ্যাঁ, তোমার কাছে কি আমি আর কিছু চাইছি? তুমি না বলছো তুমি দিবা, চলো। আমার জানটুটা বুঝো না শান্তুষ, গরু কেউ কাউকে গিফট দেয় না, তুমি দিবা বলছো। গরু কিনবো, প্লিজ প্লিজ প্লিজ। হায় আল্লাহ, আমি গরু, ও গড, গরু কিভাবে আমি তোমাকে গিফট দিব? আমি মিনা, জীবনে হাটেই যাই তুমি দিবা না? গরু তাই বলে? না ঠিক আছে, দিবা না তুমি? জানটুস বাবু আমার, আই নো বাবু, আই লাভ ইউ বাবু, শুনো না আমার কথাটা শুনো শোন। বাবু। তুই যদি আমাকে গরু কিনে না দিস, তোর সাথে আমার রিলেশন শেষ, যা। বাবু এগুলো কি বলতো? না। বাবু না। নো বাবু, আই লাভ ইউ বাবু। না। বাবু প্লিজ, সুইট হার্ট মা। আমি যাই, বাই। না বাবু, আমার কথাটা শুনে যাও বাবু প্লিজ। এই, তুই আমাকে ধরবি না। কেন, কি হয়েছে বাবু? না, তুই আমাকে যদি গরু কিনে না দিস, তাহলে তোর সাথে আমার কোনো রিলেশন নাই। আমার কথাটা শুনো বাবু, বোঝার চেষ্টা করো না। এই, তুই কাছে আসবি না, তাহলে কিন্তু আমি ফোনেও কথা বলবো না। হ্যাঁ কি, চলো না, চলো তোমাকে রিকশায় উঠাই দিই বাবু। না, লাগবে না, বাবু শুনো আমার কথা। তুই যা। এইগুলো কি? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি বাসায়, কিন্তু তুমি কিন্তু বাবু বাসায় গিয়ে আমাকে জানাবা, পৌঁছায় বুঝছো, ফোন দিবা। হ্যালো, হ্যালো দোস্ত, জানোস কি হয়েছে কিছে দোস্ত? তুই কাঁদিস কেন? কিছে? আরে দোস্ত আর কইস না, মানে ঝামেলায় ওই রাহি না, কিছে রাহির কিছে? রাহি আমার সঙ্গে রাগ করছে আর বলে রিলেশন রাখতে চায় না মানে দোস্ত। কি হইলটা কি? আর দোস্ত কি করবো বুঝতেছি না, তুই আমারে বল দোস্ত, আমি কি করবো? আচ্ছা একটু ঠান্ডা হ, কি হইছে আগে আমারে বলবি তো ঘটনাটা। দোস্ত ওই আমরা ইয়াতে তোর আজকে দেখা করছি না, কেএফসি থেকে গেছিলাম, পরে কেএফসি থেকে বাইর হইছি, কোথেকে কি লাল রঙের খাতি মার্কা গরু দেখছে, এখন আমারে বলে ওই গরু কিনা দিতে। বল, আমি গরু হাটে গেছি জীবনে, কোথেকে আমি গরু কিনা দিব? গরু কেন চাইছো? আজিব তো, আমিও বুঝতেছি না, তা আবার লাল রঙের গরু লাগবে বলে। হায় ভালো ঝামেলা তো। এখন কি মানে গরু না দিলে রিলেশন রাখবো না? না, কইছে ঈদে একটা গিফট দিতে আমারে, তো আমি গিফট দিমু, তাই বলে গরু, তা আবার লাল রঙের গরু। আচ্ছা তুই শান্ত হ, তুই এখন কই? তুই কি বনানি? আচ্ছা তুই শুন আমার কথা, তুই সুন্দরভাবে বাসায় যা, কালকে আমাদের লাস্ট ক্লাস, সবাই তো আসবেই, তো আমরা পরে সামনাসামনি আলাপ করবো না ব্যাপারটা নিয়ে, দেখি কি করা যায়। তুই এখন শান্ত হ, আমরা তো আছি নাকি? তুই কেন কান্নাকাটি করতেছিস? দোষ, আমি গরুর টাকা কই পাবো? আমি জীবনে হাটেও যাই না, আমি গরু কিনবো, তা আবার বলে খুঁজা লাল রঙের গরু, কোত্থেকে আমি গরু কিনবো? আচ্ছা এগুলো কোনো ম্যাটার না, আমরা দেখবো, আমরা কালকে কথা হচ্ছে, কালকে সামনাসামনি আলাপ করবো। আমি সবাইকে ডাকাচ্ছি, আজকে আমি সবাই বলতেছি, ওরা সবাই আসবে কালকে, ঝুমু টুমু সবার সাথে আমরা এগুলো নিয়ে আলাপ করবো। ওকে ওকে, দেখ দোস্ত, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা তুই এখন বাসায় যা। আচ্ছা বাই বাই। যেই জন্য আমার সুপারস্টারদের আজকে ডাকা, আমার সুপার হিরোরা আজকে তোমাদেরকে ডাকার রিজন হইলো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। আজকে এখানে একটা মিটিং, আমরা মিটিং ডাকাইছি, আমাদের এরকম মান্থলি মিটিং এর আজকে আর্জেন্ট মিটিং এক কথায়। আচ্ছা, তো এখন ঘটনা যেটা হইছে সেটা হইলো আমাদের একমাত্র লাভার বয় রনি, হি ইজ ইন বিগ ট্রাবল। রনিকে নিয়ে আবার কি কি না হইছে? কি হইছে আমি বলতেছি, আমারে কালকে কল দিছিল। ঘটনা হইছে আমাদের যে ভাবি রাহি, হ্যাঁ সে একটা জিনিস আবদার করছে রনির কাছে। দিবে? হ্যাঁ, এটা
দিবে এইভাবে ও দোস্ত তোর আর কইস না কি কাঁদিস না এই কাঁদিস না ভাই, কাঁদিস আচ্ছা আচ্ছা কেন তুই? ওকে আচ্ছা আমি ব্যাপারটা বলি মনে অনেক আমি সিরিয়াস রে আপনি আমি বলি ও কি ব্যাপারটা- চাইছে তুই তোরা জানিস চিন্তা করতে পারবি না তোরা ওরা কি ও কি চাইছে? কি চাইছে ওর মাথাটা তো সব চাইছে? খারাপ হয়ে গেছে আমি বলি তোর মগজ আমাদের রাহি একটা লাল গরু চাইছে। হ্যাঁ লাল হ্যাঁ গরু? এখানে রেড কাউ red cow- দুধের ডিব্বা না না দুধের টিপ্পা না গুঁড়া দুধ এখন কথা শুন এখন সে ঘটনা হলো এরকম কালকে কেএফসি থেকে বাইরে হওয়ার সময় ওরা ডেটিং করছে বাইরে হওয়ার পরে দেখে রাস্তায় একটা লাল গরু দেখে রাহি ওই লাল গরু ডিমান্ড করছে এবং বাবা ধন এর আগে একদিন ফোনে সে বলছে যে রাহি যা চাবে সে তাই দিবে কিনে ঈদে এবং একদম। রাহি সেটাই বলছে যে এবার আমি ঈদে লাল গরু লাগবে তোমার কিনে দিতেই হবে তাই বলে কি আমি জানি যে ও আমার কাছ থেকে গরু চেয়ে বসবে তাহলে কাঁদিস তুমি না। এখন বলবা যে তুমি যা চাইবা তাই দিব ভালো হ্যাঁ। ভাই গরু চাইছে আসমানা চান যে চাই না এটা শুক্রিয়া সেটাই তো সেটাই তাই তো। বলে মানুষ গরু চায় জীবনে তো শুনি না লাল গরু চায় বলে মানুষ ঈদে। একটা লাল গরুর বাজেট কত হতে পারে এই ব্যাপারে তোর কোনো আইডিয়া আছে আচ্ছা দাঁড়া আইডিয়া আছে পরের কোনো? ব্যাপার এখন কথা হইলো এই যে লাল গরু যে আমরা কিনবো এখন হ্যাঁ। রনির কাছে নাই টাকা হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ সেই জন্যই তো এখন- আজ আমরা এইখানে হ্যাঁ আমরা বন্ধু বান্ধব মিলে হেল্প করে একটা লাল গরু রনির জন্য কিনবো কারণ তোরা আমাকে আনসার দে আগে আমাদের একটা বন্ধু প্রেম করে হ্যাঁ। কারণ আমাদের কি উচিত আমাদের প্রেমটা টিকে রাখা উচিত না হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটাই ঠিক অবশ্যই, অবশ্যই। সো আমরা এই help ব্যাপারে এই করবো। ব্যাপারে কোনো হ্যাঁ, ডাউট নেই তা আমরা তো হ্যাঁ, সবাই so, হেল্প আর আমরা এত ক্লোজ ফ্রেন্ডস সো আমাদের হেল্প করতে হবে ওর রিলেশন টিকা রাখতে সো আমাদের আমার কথা হলো আমি লাল গরু কেনার ব্যাপারে ওকে সাহায্য করবো তোমাদের মতামত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমিও করবো। একমত তুই কাঁদিস না বাবু, তুই কাঁদিস তোর না। কাছে টাকা কই আমার মোবাইলটা বিক্রি করে আমি 12,000 টাকা পাবো আজকালকার দিনে 12,000 টাকা দিয়ে কোনো গরু হয় তোর কাছ থেকে তুই কাঁদিস কি না টাকা তো নিবো? তুই আরে কাঁদিস না তুই চুপ কর তোর হ্যাঁ, মাথা তুই কাজই কাঁদিস করতেছে না না। আমাদের হ্যাঁ, কথা তুই কাঁদিস বলতে না সো এই যে একটা এখন হলো মেইন ব্যাপার হলো গরু কেনার বাজেট এখন আমি যতটুকু জানি শুনছি বাচ্চা তাদের আলাপ যে গরু আমরা তো এত দামি গরু কিনতে পারবো না হ্যাঁ এখন সেটাই সে তো কিন্তু ডিমান্ড করে নাই বড় গরু সে ডিমান্ড করছে লাল গরু ও আচ্ছা আমাদের প্লাস আচ্ছা। পয়েন্ট আছে হ্যাঁ 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 সো ওই লাল গরু কিনে দিলেই হয়ে যাচ্ছে তো লাল গরু আমরা ছোটখাটো একটা লাল গরু কিনে দিলেও হবে কপাল ভালো কালো গরু দেখে নাই কেন, কালো গরু তো একই দাম আর এমন হয় যদি চেক গরু দেখতো রাস্তায় এই থাম তো তোরা ওর রোড চেহারার দিকে তাকাই তো আমার মনে হ্যাঁ, হচ্ছে যে চেক বাসা অথবা থেকে স্টাইল- সব কিছু স্টাইল- এনে ওরে দেখ দিয়ে আমরা দেই। বন্ধুটার চেহারা কত ভাঙে গেছে এক আরে। রাতে ঘুমাস নাই তুই কালকে তুই তোর কষ্ট হইতেছে আমার এখন উম, আচ্ছা তুই টেনশন কি? করিস না আমি তোরা কান্দিস না তাহলে আমি বেশি এই, কান্দি তোরা কান্দোস কেন না আমিও কান্দবো। কি সব মিলে কান্না শুরু করতে এই থাম তোরা এই টিস্যু দে তো। আচ্ছা এখন থাম এখন কথা হলো গরু কিনতে হবে রনির জন্য গরু কিনতে হবে আমাদের এখন আমি তো মাথায় একটা বুদ্ধি এসেছিল বুঝছো যে মনে করছে একটা ছাগল কিনলাম ছাগল কিনা ওটারে লাল রং করে বড় ধরনের একটা ছাগল হ্যাঁ 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 রাম ছাগলগুলা হ্যাঁ রাম ছাগল পরে মাথায় এলো যদি খালি টের পায় তাহলে তো ওরে তো ছাড়বোই হ্যাঁ। আমাদেরও জব দিয়ে দিতে পারে না। আচ্ছা না 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 রাহি না। যেমন। দেখাবো যে ঈদ এই কোরবানির ঈদের জন্য কি মনে হয় যে সকালবেলা গরু কোরবানি দিতে যাচ্ছে লাল গরু সেজন্য লাল গরু এই জন্য হয়তো বা আর কি ও। তাইলে শোন আমরা একদম সকালবেলা মানে নামাজ পড়ার আগে নামাজ পড়ার পরে আমরা গরুটা নিয়ে যাব মানে ছাগলটা নিয়ে যাব নিয়ে কোনো ভ্যাবু কিছু করে দেবো না ধরে ঘ্যাট করে জবাই করে দেবো তাহলে তো আর বুঝবে না এ, তোর মতো বোকা তো সব। স্পাইডারম্যানের বুদ্ধি স্পাইডারম্যান হ্যাঁ, Iron বাদ Man। দে তোর মাথা ঘামাইতে হবে না এখন মেইন কথায় আসি এখন গরু কিনতে হবে বাজেট নিয়ে আলাপ হচ্ছে সো ও 12,000 টাকা ম্যানেজ করতে হবে ওর ফোনটা যদি ও বিক্রি করে আচ্ছা আর আমার কাছে একটা পিএসপি আছে আমার যে পিএসপিটা ওটা যদি বিক্রি করি তাহলে 7,000 টাকা পাওয়া যেতে পারে আমার হ্যাঁ, আমার হবে। আমার বাইসাইকেলটা আমি সেল করে দিই 7,000-এর মতো 8,000-এর মতো পাবো আমি 7,000 পাবো আচ্ছা তাহলে তুমি ওকে আচ্ছা। আমার কাছেও আছে আমার সেমিস্টার থেকে একটু চুরি করেছিলাম বুঝছিস? এটা আপনি সবসময় এটা তুমি সবসময় করো। এটা তুই সবসময় মেকআপ করো। কস্ট তুলতে হইব না হ্যাঁ আর পার্লার সহ মানে এবার যা তোর জন্য তোর কান্নাকাটি দেখে মনে আর রনি হচ্ছে না তুই কত লাকি দেখ দেখ ঝুমু তোর জন্য পার্লার কস্ট বাদ দিয়ে দিচ্ছে। সব দোস্ত আমার জন্য তোরা এত টাকা আর দূর আরে এগুলো দূর। কি এটা কোনো ব্যাপার না। সব চলতা হ্যায় হ্যাঁ 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 আমার কিন্তু সব মিলে দোস্ত, 8,000 টাকা সব হবে মিলে 30,000-এ কি আমরা গরু হ্যাঁ পাবো পাবো আরে পাবো, কেন পাবো। পাবো না দেখ ছোট করো, ছোট করো। ও দিচ্ছে 8,000 টাকা দিতে পারবো। আমাদের মনে করছে 7,000 করেই হইলো তা জিসানের 7 আমার 7 14,000 14 আর 8 হলো 22,000 22,000 আর তোর কাছে আছে 12,000 34,000 পাওয়া যাবে পাওয়া যাবে, পাওয়া যাবে, আমরা ভালো করে পাওয়া ভালো যাবে। একটা মোটামুটি ছোটখাটো একটা লাল গরু কিনতে কিন্তু- পারবো। আচ্ছা আচ্ছা এই তোরা কি কেউ কখনো গরুর হাটে গিয়েছিলি এইটাই যাবে problem, আমি কে? এইটাই এটাই বলতে বলতে চাইতেছিলাম আচ্ছা আমার আব্বু মাঝে মাঝে যখন আসে মানে হাট থেকে মানে ওই যে কোরবানির সময় যখন হাট থেকে
হাসিল ব্যাপারটা কি রে? আরে আমি জানি না কি এগুলা, এখন আমার মাথায় আল্লাহ। এইটারও আমি সলিউশন বাই করে রাখছি। এটা হইলো আমাদের যে ড্রাইভার কাকা আছে না, হ্যাঁ 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 আর হ্যাঁ হ্যাঁ। তাকে দিয়ে কেনাবো, হ্যাঁ, ঠিক আছে? এইটা একটা ভালো। দরকার হলে ওই যে 2000 টাকা তাই দিব, বলবো যে আপনি একটা গরু কিনে দিবেন। আচ্ছা। আমরা তার সাথে আমরা 3 জন যাবো, ঝুমুতা যাইতে হবে না, আমরা 3 হ্যাঁ, জন হ্যাঁ। যাবো, গিয়া গরুটা কিনে নিয়ে আসবো। কিনা রনি তোর বাসায় কিন্তু এটা রাখতে হবে, এটা হলো বড় কথা। হ্যাঁ, তোর বাসার নিচে বেঁধে রাখিস। কিন্তু ওইটা করা যাবে। আব্বাকে বললাম যে আমরা ফ্রেন্ডরা মিলে একটা কোরবানি দিতে যাচ্ছি, তাই আমরা সবাই মিলে হ্যাঁ, কিনছি। ভালো হ্যাঁ, বুদ্ধি। হ্যাঁ বলবি। হ্যাঁ এটা ঠিক বলবি যে আছে। আমরা এটা মানে কোরবানি মজা আমরা করার জন্য আমরা গরিব- বারবিকিউ করবো। গরিবদের দান করে দিব। গরিবদের দান, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গরিবদের দান করবো, তো বারবিকিউ পার্টি করবো আমরা। হ্যাঁ, এটাই। এটাই। আমরা বারবিকিউ পার্টির জন্য গরু কিনতেছি, ভালো কথা। সো এই প্ল্যান থাকলো, আজকে ভার্সিটি বন্ধ আর হাতে আছে 10 দিন, 10 দিন পর ঈদ। তোমরা এই 10 দিনে তোমরা টাকা পয়সা ম্যানেজ করো, আমরা ওই ঈদের 3 দিন আগে হাটে যাচ্ছি। এটা হলো প্ল্যান। দোস্ত একটা তাহলে দোস্ত। ফোন দিই, দেখি আমার সাইকেলটা, আমার একটা মানে আমার পাশের বিল্ডিং এর একটা ছেলে কেনার জন্য বলেছিল। আচ্ছা, এটা আমরা এই। করতেছি। এখন আমার কথা হলো আমাদের লাস্ট ক্লাস, আজকে অ্যাসাইনমেন্ট ও সাবমিশন, আমরা ওইখানে যাই, ওইটা করি। শামীমা এরপর রহমান বাইরে- ম্যাডামও আছে। হ্যাঁ। আহা, হ্যাঁ। কেন দূর, তোরা কি আসলে এই তোরা- এই রনিকে একটু হাসতে বল না। হ্যাঁ, রনি। একটু হাস না। আমার তো ক্লাস করতে ইচ্ছা করতেছে না রে, আরে দূর, tension-এ। শামীমা ম্যাডামের ক্লাস যাবি না মানে? তোর একটু জন্য হাস। শামীমা ম্যাডামের ক্লাস মিস দিব না, আমি একটু হাস না, যাবো। একটু হাস না। হ্যাঁ আচ্ছা, একটু হাস হাস না, না। একটু হাস, একটু একটু হাস না। কাটু চল, কাটু চল, চল, কাটু। চল 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 চল, যাই কত যাই ক্লাসে যাই। আন্টির হাতের কফিটা খেলেই মানে কি বলবো, আর একটা ফিলিংস চলে আসে মনের মধ্যে, তাই না রে? ফিলিং চলে আসে ভাই। আর সমোসাগুলা কিন্তু ও জোস। ওটার কথা তো বলিস না, ডায়েটিং করার পরেও আন্টির হাতের তুই আবার ডাইটিং করিস নাকি? ও আল্লাহ, আমার খাদকরা এখন ঠান্ডা হও, আমরা কাজে আসছি এখানে। ও সরি সরি। আচ্ছা, এখন কথা শোন, আমরা আজকে ড্রাইভার চাচার সাথে কথা বলবো। আর বাট জিসান কই? জিসান গেছে ওই যে ওর বাসার পাশে বলছিল না, কে জানি ওর বাইসাইকেলটা কিনবে, ওর ও, আচ্ছা, বাইসাইকেলটা আচ্ছা। সেল করতে গেছে, বুঝছস? আজকে কি সেল করে ফেলবে? হ্যাঁ, অবশ্য- আজকে নাকি সেল করার কথা, আজকে নাকি টাকা দিয়ে দিবে বললো, আচ্ছা নগদ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমরা এখন ড্রাইভার চাচার সাথে আলাপ করব, ওনাকে সব খুলে বলবো, ওনার হেল্পটা আজকেই লাগবে। ঈদের আছে আর 5 দিন, পরশু গিয়ে গরু কিনতে হবে, এটা হলো বড় কথা। ঠিক আছে? হ্যাঁ, ওকে তাহলে চল তাড়াতাড়ি, যে আমার বাসায় আবার কাজ আছে। হ্যাঁ, তো আপনার তো কাজ কাজ কি রূপচর্চা ছাড়া। আচ্ছা, যাই হোক, চলেন। হ্যাঁ, চল চল। চাচা, চাচা, চাচা কি শরীর খারাপ চাচা? না বাবা কও চাচা একটা বাইর হইবা না চাচা, গাড়ি লয়ে বাইর হইবা না চাচা, একটা কাজ ছিল। কি কও কিভাবে যে বলি? এই চাচা। চাচার ইয়াটা দেখছস, মানে চাচার হ্যাঁ। পাঞ্জাবিটা সুন্দর না? অনেক স্যুট করছে চাচা। মা তুমি আমার লগে এমনি কথা কইতাছো কেন? আল্লাহ, আমি তো সবসময় এইভাবেই কথা বলি আপনার সাথে। রাব্বি বাবা কি হইছে এমনি না। কেন সবাই কথা না না কইতাছে? না না চাচা, তেমন কিছু না। আসলে ঘটনা হয়েছে কি চাচা, আমি বলি তাইলে। চাচা, চাচা আমরা না একটা গরু কিনবো চাচা। গরু কিনবা? জি জি। হ্যাঁ এটা তো বড় সারে কিনবো। না না চাচা, ওইটা না, মানে আমরা নিজেরা একটা গরু কিনবো চাচা। এত বড় একটা গরু কিনবো বড় সারে, তারপরে আবার তোমরাও গরু কিনবা? হ্যাঁ, মানে আমরা ফ্রেন্ডরা মিলে চাচা একটা গরু কুরবানি দিতে যাচ্ছিলাম এবার, বুঝছেন? পার্টি করবা পার্টি? জি চাচা, জি জি, party, আপনি ঠিক party। বলছেন। হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ, চাচা এখন কথা হলো, আমরা তো কেউ কখনো গরুর হাটে যাই নাই, আর আমরা যদি যাই আমাকে ঠকায়ও দিতে পারে। তো আমাদের একটা লাল রঙের গরু লাগবে, আর ওইটা আপনি চাচা আমাদের কিনে দিবেন চাচা। লাল গরু? হ্যাঁ। হ্যাঁ খুঁজলে হাটে গিয়া খুঁজলে পাওয়া তা যায়। আপনি আমাদের সাথে এখন যাবেন, আমি জিসান আর রনি, আমরা 3 জন যাব। আপনি আমাদেরকে কিনে দিতে হবে। টাকা টাকা কত আনছো? চাচা টাকা তো আমাদের কাছে বেশি নাই, 30,000 পাওয়া যাবে না চাচা? ছোটখাটো একটা গরু হইব। এই হইলেই হবে চাচা। লাল হলে কিন্তু চাচা লাল রঙের গরু পাবো তো? হ্যাঁ খুঁজলে পাওয়া যাইব। কই তাইলে দাও টাকাটা গুইনা, তারপরে আল্লাহর নামে বাইর হই। চাচা আজকে তো না, আমরা যাব চাচা পরশু দিন।
ও, ঈদের টাকা বাকি তো আর জোগাড় 5 করতে পারো দিন। নাই, তাই না? না না চাচা টাকা কোনো সমস্যা না, টাকা আরে, আমাদের matter- টাকা হয়ে যাবে চাচা, হ্যাঁ, আপনি শুধু আমগরে একটা লাল রঙের একটা গরু গরু। প্লিজ চাচা কিনে দিয়েন চাচা। আচ্ছা ঠিক আছে, পরশুদিন তাহলে স্যারের তে ছুটি লওয়াই দিও তুমি আমারে রাত আচ্ছা আচ্ছা ওইটা নিয়ে আপনি ভাইবেন না চাচা, আমি বাবারে বইলা সবকিছু ম্যানেজ করে রাখবো। আমরা পরশুদিন চাইলে চাচা সকালে যাবেন না বিকালে যাবে? গরুর হাটে যামু তো, লও যাই সকালেই যাই, দুপুরে খাওয়া দাওয়া কইরা গেলে বেশি ভালো হয়। আমরা বাইরে খাবো না চাচা, হ্যাঁ। আমরা বাইরে খাওয়াবো আপনারে। চাচা আমরা সকাল একসাথে সকালই সবাই যাই। মিলে বাইরে খাইলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক সকাল আছে। সকালই গরুটা কিনা পরে আমরা আসার সময় খাওয়া দাওয়া করে আসলাম। আচ্ছা ঠিক ওকে চাচা, তাহলে এই কথা থাকলো পরশুদিন আমরা 11টা-12টার দিকে যাই। হ্যাঁ কোন 11টা হাটে 12টা। যাইবা কিছু ঠিক করছো? এইটা চাচা আমরা কিভাবে বলবো? আপনি তো কত দিন ধরে থাকেন, মানে কত চিনেন আপনি চাচা, আপনি কিন্তু নিয়ে যাবেন কোন হাটের গরু ভালো, আর লাল রঙেরই একটা গরু লাগবে আমাদের, বুঝছেন চাচা? তাইলে তো মা তুমিও কি গরুর হাটে যাইবা? আসলে না, আমি ওই যে খাওয়ার পর্যন্তই থাকবো আর কি চাচা। তার ও, তাইলে মানে ও তো- চাচা পরে আসবে আর কি, আমরা গরু কেনার পর ও আসবে, ও হাটে ঢুকবে না তো, পরে আইসা গরু দেখবে। তোমরা তো কোনোদিন গরুর হাটে যাও নাই। বড় গরুর হাট বলতে গাবতলি আছে, গাবতুলি যাবো। গাবতলি গিয়া তো তোমরা ঠিক মতো হাঁটতে পারবা না হাটের মধ্যে। তাহলে চাচা কই যাবো এখন? লও যাই তাইলে, বাড়ির কাছে আছে যেটা সেইটাই যাই, কোনটা চাচা? মেরুল বাড্ডায় যাই চলো। এটা কি ভালো হবে চাচা? হ্যাঁ হাটটা অনেক বড়, ওই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা আছে না, জি জি চাচা। হ্যাঁ হ্যাঁ ওইটার পাশে। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে এটাই চাচা final। লাল রঙের গরু পাবো তো? হ্যাঁ, আরে পাবি পাবি, বারবার লাল এত চিন্তা করিস কেন? আমরা তো লাল রঙেরই পাবো, তুই tension চিন্তা করিস করিস না চাচা, বুঝতেই পারতেছেন একটু লাল রঙের গরু ও মানে আবদার হ্যাঁ, করছে। বুঝতে পারছি। চাচা তাহলে পরশুদিন আমরা যাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চাচা, তাহলে এখন যাই আমরা উপরে চাচা। আচ্ছা আচ্ছা যাও যাও। ওকে চাচা, আপনি রেস্ট নেন। এই চল চল। আসসালামু আলাইকুম চল, চাচা। চল। জি চাচা, বিসমিল্লাহ করেন, গাড়ি স্টার্ট দেন। কি রনি, খুশি তো? হ্যাঁ হ্যাঁ অনেক এক্সাইটেড লাগতেছে রে। হ্যাঁ আমারও কিন্তু খুব ভালো লাগতেছে জি স্যার। দেখ আমরা বন্ধুর জন্য কিছু একটা করতে কিছু একটা করতে পারছি। আচ্ছা এই মেরুল Thanks, পাড়টা এখান থেকে যেতে দোস্তরা। কতক্ষণ টাইম লাগবে? এখান থেকে কতক্ষণ? আধা ঘন্টা। ও তাহলে তো রোডে আবার জ্যাম ট্যাম থাকলে। আচ্ছা হ্যাঁ চল 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 চল, চাচা একটু ভলিউমটা একটু বাড়ান। আমরা গান শুনি, হ্যাঁ একটু গানের ভলিউমটা গান বাড়ান। শুনতে শুনতে যাই। হ্যাঁ চাচা এসিটা একটু কমা দেন। এই দেখ বেটা রাস্তায় কত গরু, দেখ দেখ। হ্যাঁ আরে ওই লাল গরু দেখছোস? হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, ওইটার দিকে চোখ দিস না, ওটা বিক্রি হয়ে গেছে, ওটা বাসায় নিয়ে যাচ্ছে। কেন নামি না আমরা নাইমা দেখ না ওটা বিক্রি করবো কিনা। বলিস ও এখনো এমন চাইল্ডিশ কেন আপনি বলতো? ও লাল গরু দেখলেই নেমে যেতে যাচ্ছে। আরে তোর লাল অন্য কিছু লাল দেখে আবার গরু- নেমে দেখ, যাস এরকম না। একটা গরু আমি কি আসছি সামনে দেখাইছিলাম, রাহি আমারে এরকম একটা গরুই এটা দেখাইছিল। তো ওই সময়ও কেউ কিনে নিয়ে গিয়েছিল, এখনো কিনে নিয়ে গেছে। তোর কি প্রবলেম? এটা তো আর কিনতে পারবো না, আমরা হাটে ঢুকবো, আমরা হাটে ঢুকে গরু এই দেখবো। ও জিসান ওর কথা বাদ দে তো, এই দেখ হ্যাঁ। কালোটা বড় আছে না, কালো গরুটা। আরে কালো কি কালো দেখতেছিস মানে লাল গরুর আরে, কথা আচ্ছা বললাম আচ্ছা না। আচ্ছা, আমরা এই গরু রাস্তায় ওই যে এত গরু। ওই কালো গরুটার দাম জিজ্ঞেস কর না, দেখ আমার মনে হয় 1,25,000। এই কাকা, এই দাম কত? কয় কি দেখ কোন লেভেলের বাটপার, গরু নাকি বাকিতে গেছে। দেখছিস মজা লাগে, মজা লাগে পাবলিক গরু কেমন বলে বাকিতে কিনছে। হ্যাঁ হ্যাঁ, গরু দিব বাকিতে এসে আমাদেরকে যদি একটা দিয়ে দিত রে দোস্ত, তাহলে আর এই টাকাগুলো খরচ করা লাগতো না। কি করতা তুমি টাকা দিয়া? টাকা দিয়ে তুমি রাহিরি গিফট কিনে দিতে। আরে না, ওর তো একটা লাল গরু হইলেই হইতো। তোমার তো জীবনে খালি একজনই আছে, রাহি আর রাহি। এটা তো জানিস না, আমার সোনা পাখি না। আল্লাহ। সোনা পাখি। হ্যাঁ বাবারা, এ আয়া পড়ছি চাচা চলে আসছি। হ্যাঁ আয়া তো পড়লাম, ওই গাড়িটা আমি পার্ক করি আর তোমরা এখানে খাড়াও, ঠিক আছে? ওই গেটের ওখানে খাড়াও। আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা ওই চল নামি। এই গরু দেখছিস? আচ্ছা বাবা, গরুই দেখতে আসছি, নাম আগে।
ও মা এটা কি শুরু করছে? এদিকে- আরে, এই এই। জিসান জিসান কিরে ঢাকা দেশ কেন দেখ গান শুনতেছি টাকা এই তুই গরুর হাটে এসে গান শুনতেছেন বাফেলো সোলজার হোয়াট দ্য হ্যাক বাফেলো দেখে দেখে আমার বাফেলো মনে দোস্ত পড়ছে তুই হেডফোন না বা তুই এক কাজ কর, তুই লাল গরুর দিকে তুই কনসেন্ট্রেট তুই কর। তুই লাল গরু দেখ তুই লাল লাল আরে গরু কি? দেখবো, আমরা তো লাল গরুই কিনতে আসছি তাই না? ও তোরা আবার ঝগড়া করতেছিস কেন ভাই দেখ দোস্ত কেমন করতে আমি একটু হেডফোন দিয়ে দোস্ত গান শুনি এই গন্ধ কিসের? পেটে যা আছে সব তো বাইরে হয়ে যাবে। আরে কি গরুর হাটে কি তোমার কাছে এনে বিরিয়ানির গন্ধ পাইবা নাকি আজব তো দেখ কি রাব্বি। গন্ধ রে। তো বাজে একটা গন্ধ রে হুম, যা ছিল পেটে স্মেল তো আরে এরকম ওই যে জিভে দেখ পাই দেখ নাই। দেখ দেখ ও কি করছে গর্ধবটা কি করছে গোবরের উপরে পাড়া দিছে দেখ দেখ এই, What? yuck, এই তুই দূরে যা shit, man. তুই সাইডে যা তুই আমাদের আরে থাম, কি করব? আচ্ছা শুন শুন মজার কথা শুন আচ্ছা এটা ধোয়ার ব্যবস্থা করতেছি এখন মজার ব্যাপার জানিস তো লাল গরু কিন্তু এই সেম জিনিস দিবে কিন্তু লাল দিবে না এটা হলো বড় কথা হ্যাঁ এই গরু আচ্ছা কিন্তু এই চিন্তা জিনিস কর, লাল হয় রাহি পাড়া দিছে বল কেমন হবে চেষ্টা ওই, Oh থাম, my থাম, থাম। God! আমার পিঙ্কিশ লেগ ব্ল্যাক হয়ে গেল এই যা তুই ওই যা, থাম, যা, আমি যা। একটা লাল গরু দেখতেছি, ওই যে দেখ উকি দিতেছে লাল গরু আরে দেখছো? তুই দৌড়াস কেন আহা আরে লাল গরু দেখতেছিস আরে আহা দাঁড়াস না কি দৌড়াদৌড়ি এই বেটা এই দাঁড়া দাঁড়া আরে দেখ ওই লাল গরু পরে যদি আবার না পাই, দেখ কয়টা বেজে গেছে। আরে মাত্র 12টা বাজে আমরা আসছি 10 মিনিট হয় নাই তুই পাগল হয়ে গেছিস কেন আমি ভাই তো বেশি লাল গরু দেখ সব তুই কালো আর হাটে সাদা। দৌড়াদৌড়ি শুরু করছিস মানুষ হাসতেছে তোকে দেখা লাল গরু যদি পরে না পাই, লাল গরু পাবি না কেন লাল গরু প্রোডাকশন কিন্তু দুনিয়াতে একটাই হয় নাকি আজব আমার ওই সেম কেএফসির সামনে যে গরু দেখছিলাম ওরকম একটা গরু লাগবে। লাল ওরে গরু আমার না লাভার আগে বয় নিলে- পাওয়া যাবে বাবা পাওয়া যাবে এই কি রে জিসান কই জিসান কই ওইটা পিছে দাঁড়ায় ওই যে আবার হেডফোন কানে তোমার ছিল। দোষ তুমি কেন দৌড়াচ্ছিলা আমি কি করবো? এখন ওরে এখানে ওরে কই এসে পাবো আমি? বাফালো সোলজার কে বলছে শুনতে ওরে? ও শেট ম্যান ও মনে হয় পিছেই দাঁড়ায় আছে চল আবার পিছনে যাই কত দূর চলে আসছি দৌড়ায় দৌড়ায় এটা কি কি এই তুই গাধারা দাঁড়ায় দাঁড়ায় বাফালো সোলজার শুনতেছে। আচ্ছা চল ভাই যাই ইয়াক উফ, এই জায়গায় তোর জন্য আমার এখানে আসতে হয়েছে টাকা তো ম্যাটার না এই গন্ধ আল্লাহ এই সাবধানে তুই থাকিস, আমার গরু পাটার কিন্তু- অবস্থা দেখছিস? আমার অর্ধেক পা গোবরে কি হইছে এগুলা? তুই দূরে থাক কি আজব এগুলো একটু ধোয়ার ব্যবস্থা কর না, আমার বমি মামা আসতেছে। গরু কিনবো পরে আজব খালি গরু কিনেন আজব আচ্ছা এইটার দাম জিজ্ঞেস করি ওই লাল গরু দেখ, তুই কালো গরুর দাম জিজ্ঞেস করিস। আরে দাম জিজ্ঞেস করতে সমস্যা কি তুমি জানো না এটা যে গরুর হাটে আসলে সব গরুর দাম জিজ্ঞেস করতে হয় তোর তুমি ফর্মালিটি এখানে কি তুই ফর্মাল কাজ করতে আসছিস? লাল গরু কিনতে আসছিস, লাল গরু দেখ। আরে ভাই ভবিষ্যতে কি কখনো গরু কিনবো না সো একটা দামের আইডিয়া করি সমস্যা কি হ তোর শামিমা ম্যাডাম যখন বলবে আবার কালো গরুর কথা নেক্সট টাইম এখানে ইয়ার শামিমা ম্যাডামের তোর কথা স্বামী- কেন আসতেছে আল্লাহ আমি বুঝতে পারছি ঠিক আছে। এরপরে তো স্বামী দেখবি আজকালকার মেয়ে গার্লফ্রেন্ড গুলো এত আজীব হয়ে গেছে। আমি আমার সোনা পাখিটার কি এটা রোগে কি পাইছে বলতেছো আল্লাহ তুমি? জানি। এটা কি বলতেছো তুই আজকালকার দেখ মেয়ে- গরু মানুষ চায়, আজকে আমারটা চাইছে লাল রঙের গরু, ও কিছুদিন পর তো শামিমা ম্যাডাম তোর কাছে কালো রঙের গরু চাবে। কি অদ্ভুত কেন ব্যাপার। স্বামী ম্যাডাম গরু চাইবে আমার কাছে আজব আর সবাই কি সব তোমার মেয়েগুলোর girlfriend মনে হয় মতো? মাথা খারাপ হয়ে গেছে। আরে তোর আচ্ছা আয় আমরা এই দেখ এই লাল গরু এই কি রে এটা তো ছাগল তুই ছাগলই দেখ। না এটা তোর বড় গরু। সরো তুই আমি বুঝি নাই থাক আচ্ছা, দোস্ত জিসান। দোস্ত দেখ ওহো। থাক ছাগল নিয়ে যাবো এর থেকে ভালো আমার ওর কাছে আর আমার প্যারাও আমার ছাইরা আচ্ছা যাইবো গা। জিসান রে ফোনে একটা ট্রাই কর না দেখ ও কোথায় আছে ও হেডফোন কানে দিয়ে রাখছে, ও কি শুনবো? ওর যে এমপি ফোরটা আছে ওটার মধ্যে কি হেডফোন দিয়ে কানে দিয়ে ও গান শুনতেছে, ও মোবাইল রিসিভ করছে। এই এই ওটা কে এই জিসান না এই তো আছে এটা দৌড়াইতেছে কেন? এটা ওই দৌড়াই কেন? থামা। এই ওরে বাপ রে বাপ ওই আমারে বাঁচা আয় হায় ওরা তো গরু ধরছে। আয় হায় এই বাঁচা এই ওই ধর ধর এই ধর ধর এই এই দাঁড়া জিসান এইদিকে এই জিসান এই 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 ওই থাম জিসান, থাম বাইরে গেলাম আমি আর এই জিসান ওই জিসান এই ভাই ভাই এদিকে 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 আয়। এদিকে 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 ওহ। এদিকে কি রে তুই দৌড়াচ্ছিলি কেন ওরে ভাই পাগলা গরু ধরে নিয়ে দিছে আচ্ছা কারবার দেখছিস ও গরুর হাটে আসছে ওয়াই তুই লাল প্যান্ট পরছিস কেন হায় হায় আজকে তো তোর পুরো পিছন দিক দিয়ে ফুটা করে দিত। দেখ ও গরুর মার্কেটে আসছে লাল হাফ প্যান্ট পরে দোস্ত কত বড় পিছনে তো এমনি গাধা একটা ফুটা আছে আর কয়টা ফুটা করবে রে হ্যাঁ হ্যাঁ ও কি কি তোর পরে- কি মাথা রাতা সব খারাপ? কি যে কস আচ্ছা তুই? এখন ড্রাইভার চাচারে কেমনে পাবো দোস্ত আমি বাইরে যাই দোস্ত না তুই কি দোস্ত, জানিস না 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 তুই কি ব্যাপারটা জানিস না যে লাল দেখলে গরু পিছনে ছোটে
না দোস্ত জানতাম তুই জানিস না? দোস্ত আসলে আমি আরে জানতাম না। তুই ইয়া দেখোস না, জিওগ্রাফির খেলাগুলো দেখিস না, ওই যে বাফালো সোলজার গান গাছ, বাফালো সোলজার নিয়ে তুই দেখোস কোনো না গেম দেখোস না? বুলরা কি করে পেছনে? দিত তো তোরে আজকে দোস্ত, ঘুরাই আমি দিত। দোস্ত বাসায় জায়গা তাহলে দোস্ত না, কি? না, বাসায় যাবি মানে? বাসায় যাই বাসায়। এই আরে, তুই প্যান্টের নিচে প্যান্ট পরছিস আর একটা হ্যাঁ আরেকটা সেটা প্যান্ট তো আছে, পরছিস। সেটা তো বক্সার, সেটা পরে তুই এটা খুল, সেটা সেটা খুল, রঙও তো এটা খুল। লাল। আরে থাক, সমস্যা নাই, আমার গেঞ্জিটা দিতেছি, তুই উপর তোর দিয়ে কি পরে মাথা নিস। নষ্ট হয়ে গেছে? তোরা দুইজন থামবি। আর বাবা। ওর লগে যদি এই রেড কোয়ার্টার প্যান্ট পরে আমরা যদি হাঁটি, আমাদের তো ফুটা করে উড়াই দি করে তো। আচ্ছা দোস্ত। এই ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আমার কথা শুনো। আমার স্পাইডারম্যান, আমার সুপারম্যান, বুঝার চেষ্টা করো। আর তুমি এই হাল্ক, জায়গায়- তুমি কি করো কেন? এই জায়গায় বক্সার পরে হাঁটা যাবে না। তুই কি বলতেছিস? এই চাচার কাছে লুঙ্গিটা আছে না, লুঙ্গি পরে আসছে না চাচা, চাচা কি চাচার করবে? কাছ থেকে লুঙ্গিটা আচ্ছা, এনে দে। আচ্ছা আচ্ছা, আমি একটা আরে চাচা solution গাড়ির দেই। ভিতরে চাচারে কে দেখবে? এখন আমি প্যান্ট তো খুলতেই পারবো না, আমি আমার সহজ সেক্সি লেগ solution দেই। দেখে যাবে সবাই। না না, আমি বুদ্ধি দিচ্ছি। এই তুই মাঝে আয়, এই তুই আমার পিছনে যা, ও মাঝখানে থাকবে, বুঝছিস? যেন ওর লাল এটা না দেখা যায়। হ্যাঁ, আমি এখন সামনে আমরা আছি, ডান, রেলগাড়ির বাম, মতো। ডান, আচ্ছা, হ্যাঁ, left, আমরা right রেল করতে লাইনের করতে মতো যাই না? হাঁটবো। এই গরু না কালার ব্লাইন্ড? গরু কালার ব্লাইন্ড। হ্যাঁ, লাল লাল দেখে গরু, গরু কালার ব্লাইন্ড। বুদ্ধি দেখো ওর। তোর মতো বেকুব যে কবে মানুষ হইব, গরু তো তোর না সাদা গরুগুলোকে দেখি, হাটে আমি থাকা তো উচিত। জানতাম। আরে কি তোরা কি শুরু করতিস? আমি সহজ সলিউশন দিছি, আমার পেছনে দাঁড়া। তুই আমার পেছনে আয়, আর তুই জিসনের পেছনে দাঁড়া। আমরা তিনজন সিরিয়ালি হাঁটি, তাহলে রিস্ক ফ্রি। মাঝখানে গরুটারে আমরা নিয়ে যাই আর কি। আচ্ছা, আমি আবার গান শুরু করছি। এই, ওই হেডফোন না বা, তোর মরার ইচ্ছা হয়েছে আজকে আবারও কিন্তু তোর ওই যে এই, রেড। তোর পিছনে দেখ আবার আসতেছে। এই তো, ওই, ওই, ওই। ওই, বাঁচাও, বাঁচাও। এইদিকে আয়, এইদিকে। দোস্ত জায়গা রে, আল্লাহ আমি তো জায়গা বাসা জায়গা। আল্লাহ, না তোকে কে বলছে? লাল গরু না কিনে আমি বাসায় যাই দিতেছি না, তুই ও, মর যা। না। তুই গরু কেন? আরে তুই চাচার লুঙ্গিটা আমি পর রাব্বির না। বাসায় গেলাম, আহ। ঝুমু এখানে আছে, আমি যাই। আচ্ছা, এই, তোরা তো তোরা কি চাচার সাথে গরু কিনে করছিস? একটা পিকআপে উঠায় গরুটা নিয়ে বাসায়। আচ্ছা দাঁড়া, আমি চাচাকে ফোন দিই। এইদিকে আয়, এদিকে এই দোকানের কোনায় দাঁড়া। হ্যালো, জি চাচা। হ্যাঁ চাচা, আমাদের গরু দৌড়ানি দিছে চাচা। না, আমরা ওইখানেই দাঁড়ায় ছিলাম চাচা। হ্যাঁ হ্যাঁ চাচা, দৌড়ানি দিছে। ওই আমরা 4 দোকানের এদিকে, ওই যে মানে ওই গেট দিয়ে ঢুকে ডান দিকে একদম কর্নারে ওই 4 দোকানে এখানে দাঁড়ায় আছি। জি চাচা, আমরা এখান থেকে নড়বো না, আপনি চলে আসেন চাচা। জি চাচা, আমরা দাঁড়ায় আছি, আসেন চাচা, আসেন। হ্যালো, হ্যালো দোস্ত। হ্যাঁ বল। আরে দোস্ত, গরু তো কিনে ফেলছি। তাই নাকি? কেমন, লাল গরু? হ্যাঁ, লাল গরু তো অবশ্যই। ও লাল গরু মাই কিনতেই তো গেলাম। গড, কত নিয়েছে? কত জানি নিল? এই 31,500। ও আল্লাহ, কি বলিস? তাহলে তো বাজেটের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, সব বাজেটের মধ্যেই। আর জানো যেই সব মজার কাহিনী হইছে হাটে, তো কাইসা বলবো ও, মজার একটা কাহিনী এই তোকে শোন বলি। শোন শোন, আমি তোকে বলি, রাই কি অবস্থা? রাই কি? রাহিকে তো ফোন দিছে, প্রেমিক পুরুষ ফোন দিছে তো রাহিকে। ও, রানী ফোন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে কথা বলতেছে তো তারা। রাখি রে দোস্ত, বাই। ওকে ওকে ওকে, বাই। হ্যালো জানটু সোনা বাবু, জানো গরু পেয়ে গেছি। তারপর ওই কেএফসি সামনে যেটা দেখছিলাম না, ওইটা থেকে একটু ছোট কিন্তু একেবারে টকটকে লাল গরু, তোমার পছন্দ মতো লাল গরু জানটু সোনা। হ্যাঁ জানটুস, কিনে ফেলছি, নিয়ে আসবো, তুমি দেখবা না। আর তোমাকে না দেখায় কোরবানি দিব নাকি? তোমার তো দেখাবোই জানটুস, নিয়ে আসতেছি আমরা। আমি যে কি খুশি আর এক্সাইটেড না, একেবারে লাল টকটকে গরু। আচ্ছা, জানটুস, আপনি এখন কোনটা রাখেন তাড়াতাড়ি, আমরা যাই। এই দাঁড়া না, এই জানো শোনো না, আমাদেরকে না গরু না ওই পিক আপে তুলতে হবে, তারপর বাসায় যাবো না। রাখি। হ্যাঁ শোনা, দেখাবো তো তোমাকে। ওকে বাবু, ওকে, লাভ ইউ টু। ওই দোস্ত রাব্বি, হ্যাঁ, কি কি ওই শুন না, ওই একটা প্রবলেম আছে রে, কি দোস্ত। আবার কি প্রবলেম? গরু তো কিনলামই। শোনা ওই ইয়া হইছে, ওই দোস্ত, ওই আমার ভাষার নিচে না দোস্ত গরু রাখা যায়। What? হ্যাঁ দোস্ত, দেখ তুই চিন্তা করে দেখ, আব্বারে আমি কিছু বলি নাই বাসায়, তারপর একটা আস্ত গরু নিয়ে যদি ঢুকাই, তাহলে বাসার সবাই জিজ্ঞেস করবো না আমারে যে এই গরু কোত্থেকে আসলো। আর তুই বুঝার চেষ্টা কর দোস্ত, বা আমার বাসার নিচে কোন জায়গায় গরু রাখবো? আমার বাসার নিচে অলরেডি 2টা গরু আছে, এখন আরেকটা গরু আমি কোন জায়গায় ঢুকাবো দোস্ত?
আহা তুই তো ঝামেলায় ফেললি, এখন তুই এটা আগে বললি না কেন? এখন আমার বাসার নিচে গরু কিভাবে রাখবো? তাছাড়া গত বছর আমার পাশের বাসা থেকে গরু চুরি হইছে, তোর গরু রিস্ক আমি নিব। আমি জানি তুই অনেক রেসপন্সিবল দোস্ত, তুই তো কত ঝামেলা নিচ্ছিস দোস্ত, আরেকটু কষ্ট কর না প্লিজ দোস্ত, পায়ে ধরি দোস্ত, আমি তোর পায়ে ধরি দোস্ত, এই ঝামেলাটা প্লিজ দোস্ত। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ও গরু একটা পা পড়া শুরু করছে। আচ্ছা হ্যাঁ ওকে ওকে, আইল ডু ইট। ওকে থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ হইছে, এখন থামেন, চলেন। আল্লাহ কি সুন্দর গরু, কোত্থেকে গেলি তোরা এটা? আমরা গেছি, বুঝতে হবে ব্যাপারটা। ও মাই গড, আমি এত সুন্দর গরু এত কম দামে কিভাবে পেলি? আমি তো তোর পছন্দ অবাক হয়েছে? হয়ে তোর যাচ্ছি। পছন্দ হয়েছে? এখনই মন চাচ্ছে পার্লারে গিয়ে এটাকে একটু কি? মেকআপ গরু রে মেকআপ করবি? হ্যাঁ সুন্দর বানাবো আরো। গরু না, গরু মেকআপ করা কোন পার্লারে ম্যাডাম? আচ্ছা ওটা বাদ দে, দেখো আমাদের লাভার বয়ের চেহারাটা দেখো একটু লাল হয়ে গিয়েছে একদম। লাল হবে কেন তোর? আমি তো তুই বুঝতে পারছিস হ্যাঁ, লাল গরু লাল কিনা গরু চেহারা কিনে- লাল হয়ে গেছে, ঠিক না? লাল গরু জানতে কিনে শোনার গরু চাইছে, আর জানতে শোনার ইচ্ছাটা সত্যি যে হয়ে যাবে তো, তোর অনেক থ্যাঙ্কস রে দোস্ত। আরে দূর, আরে দূর, থ্যাঙ্কস বাদ থ্যাঙ্কস দে। কি বলিস? আর তোমার জানটু পুরুষের জন্য আমরা এইটুকু করতে পারবো না? আমরা তোকে প্রেমই করি না, তুই তা- করিস, তা তোর ঠিক তাই আজকে তো। তো আমরা সবাই আচ্ছা তোর দাঁড়া, ফোন বাজে। দাঁড়া, দাঁড়া। হ্যাঁ এত হ্যাঁ ফোন দাঁড়া বাজে দাঁড়া কেন? দাঁড়া। ড্রাইভারকে ফোন নিয়ে আসে। বেরিয়েছি কখন থেকে। হ্যাঁ বাবা, জি আসসালামু আলাইকুম। জি না, ড্রাইভার চাচা আমার সাথে, আমি বাসার সামনে। জি জি আমি উপরে আসছি। জি এই একটু বাবা। জি জি আসসালামু আলাইকুম। উহ, আমার বাপ রে, আমি বাঘের চেয়ে বেশি ভয় পাই রে ভাই। বুঝতেই পারছি সেটা ফোন ধরে এখন বোঝা বল যায় তো আমাকে। শুন আজকে আমার সব মানে অনেক খুশি লাগতেছে, গুরুত্ব পেয়ে গেছি। আই হোপ যে রাহিরও পছন্দ, আমার জানতে শোনার পছন্দ হয়ে জি যাবে গরু। সবারই হবে, পছন্দ হবে। হবে। কিন্তু আজকে চল না সবাই মিলে একটা পার্টি দিই, গরুটা যখন কিনা হয়ে গেছে তাহলে। আল্লাহ। তুই দিচ্ছিস নাকি পার্টি? এই কাজটা করা যায়। তুই দিবি? হ্যাঁ তোর বাসার ছাদ যদি খালি থাকে তাহলে আমি দিব। না আমার বাসার ছাদ সমস্যা না, তুই স্পন্সর হইলে আমাদের হ্যাঁ আমাদের হ্যাঁ, আমাদের হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। রেডবুল আচ্ছা, এতটুকু করলাম না কি কি বলিস তুই? রেডবুল খাবি না? রেডবুল আস্তে বল, বাসার তোরা সামনে। বিয়ার খাবি? আরে বাবা তোরা আস্তে বল, আমার বাসার সামনে লোক শুনলে কি বলবে? আরে আরে তোরও টেস্ট করো, সমস্যা নেই। যা ছি, কি সব আচ্ছা, কথা আস্তে আস্তে। এই জিসান, দোস্ত হ্যাঁ রনি, হ্যাঁ। তোরা এগুলা হ্যাঁ। পরে আলাপ কর। আচ্ছা, দোস্ত, এখন দোস্ত, উপরে হ্যাঁ। যাই, বাবা কল দিছে, আমার বাবার সাথে দেখা করতে আচ্ছা, হবে। তুই যা, তাহলে আমরা রেডবুল কিনে নিয়ে আসি। আরে আবার আস্তে বল, রেড আচ্ছা, বুলের আচ্ছা। কথা এত জোরে বলার কি আছে? আস্তে আস্তে বল। আচ্ছা ঠিক আছে, কেউ শুনবে না। আচ্ছা আচ্ছা এখন আমার কথা শুনো, আমরা উপরে যাই, লাঞ্চ করি, এরপর তোমরা হাতে সময় আছে, এখন ঘড়িতে বাজে 3টা, আরো আমরা পার্টিগুলো তো 7টা-8টার আগে তো করবো না। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। ঝুমু আছে, আমরা কি একসাথে খাওয়া দাওয়া করি? আমি ফাঁকে বাবার সাথে কথা বলে দোস্ত আসবো না? আগে তো ফ্রেশ হতে হবে রে। আরে গরুর কি হাত ফ্রেশ থেকে হতে পারছি আসছি। কিনা? শাহরুখ খান নাকি তোর এখন গোসল করতে? দোস্ত গরুর হাত থেকে গুলু আসছি, গুলু ময়লা। গুলু গরুটা দেখেই তো আচ্ছা আমার এক ভালো কাজ কর, লাগছে। তোদের জন্য আমার গ্যারেজ আছে, গ্যারেজে যা, ফ্রেশ হয়ে চলে আয়। টাটা, চলো উপরে ঝুমু। চলো। Pick up the phone. Come on, pick up the phone. Pick it up, 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 pick it up. Come on, pick up the phone, pick it up, answer the phone, answer the phone, answer the phone. Will you please answer the phone? হ্যালো জান, হ্যালো, কি অবস্থা? এই তো কি করো? কি আর বলো, এত টায়ার্ড লাগতেছে, বিশেষ করবে আমার পা না ওই গোবরের মধ্যে লেগে গেছিল, কি গন্ধ যে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে জানো জান। সমস্যা নাই, তুমি না ওই যে মেনিকিউর পেডিকিউর করো, বুঝছো? কি কি আমি করবো? করি না, ওই যে মেনিকিউর পেডিকিউর করবা, তাহলে পা দেখবা আমার মতন কত সুন্দর ফসা ফসা, তারপরে পিঙ্কিশ পিঙ্কিশ হবে। তাই ওগুলো হয় কিভাবে? ওগুলো তো জান আমি উফ, তুমি ছেলেদের সেলুনে যাও না? না জান, তুমি না আমাকে করে দিবা, আমার না আমি তুমি শোনো না, আমি তো জানার জন্য নিজের এতটুকু পাই করতে পারবা করি না। না, তোমারটা কি? শোনো আচ্ছা সমস্যা নাই, তুমি আর- আমি তোকে নিয়ে যাব। তুমি না শুধু শুধু রাগ করলা, দেখছো আমি সত্যি সত্যি তোমার জন্য লাল গরু, তো আমি বলছি না তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব, দেখছো কত সুন্দর একটা লাল গরু তোমার জন্য কিনেছি আমি। আমি তো জানি শোনা, আমি তো এই জন্য তোমাকে এতগুলা ভালোবাসি। ও আমার মাই, জান না তুমি আমাকে ভালোবাসতে হবে না। জানো জানো আমি না একটা লাল ড্রেস কিনছি,
আমি জানি তো তুমি আমাকে গরু কিনে দিবা। আমি ছবি তুলবো কালকে, ওই লাল ড্রেসটা পরে গরুর সাথে ছবি তুলবো, তারপরে ফেসবুকে দিব, ফ্রেন্ডদেরকে বলবো আমার জানটা আমাকে লাল গরু কিনে দিছে। জান কি বলো, তুমি ম্যাচিং কালার পরে ছবি তোলার জন্য লাল ড্রেস কিনছো? জান তুমি জানো আজকে জিসানের কি অবস্থা হয়েছে? ওর বক্সার লাল রঙের ছিল, ওর আর একটু হইলে ফুটা করে দিত পিছনে। জান তুমি ওই ড্রেস পরো না, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তোমার। কি না, আমি এত শখ করে কিনছি, আমি পরবো, প্লিজ প্লিজ। জানতো শোনা, বুঝার চেষ্টা করো, তোমার কিছু হলে তুমি জানো না গরুর কাছে লাল ড্রেস পরে গেলে সে খেপে যায়। আমি কিনছি না এত সুন্দর করে, বলো তুমি কেন গরু, তুমি কি ভালো গরু কিনো নাই, গুতা দিবে কেন? গরু আবার কি হইছে? আমি কি আচ্ছা আমি দূরে দাঁড়ায় তুলবো প্লিজ। দেখো জান, গরু ভালো কি মন্দ সেটা তো বুঝায় না, গুতা দিবে সেটা কিভাবে বুঝবো? তুমি যদি লাল ড্রেস পরে সামনে আসো, যদি তোমাকে গুতা টুতা দিয়ে দেয় ঈদের আগে, যদি তোমার কিছু হয়ে যায় জান, তোমার কিছু হলে আমার ভালো লাগবে, আমি বাঁচতে পারবো তোমাকে ছাড়া? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা পরবো। আচ্ছা শুনো শুনো, এই গরুর গায়ে নাকি গন্ধ থাকে, তুমি কিন্তু পারফিউম দিবা, আমার লাল গরুর জন্য একটা পারফিউম কিনবা। জান জান, আমার কাছে না কয়েকটা এক্স আছে না, ওগুলো সব আমি আজকে গিয়ে আমার পায়ে মারছি, গরুর পিছনেও না জান, আমি না ওই এক্স মেরে দিছি যেন গন্ধ না বের হয়। তুই কত ভালো, তুমি কত চালাক, উফ আমি তো এই জন্যই তোমাকে এত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তাহলে কোন ড্রেসটা পরবো বলো বলো? ও তোমার ওই যে পিঙ্কিশ পিঙ্কিশ একটা ড্রেস আছে না, তোমাকে টুনটুনি সোনার মতো লাগে, একবারে কুতু কুতুটা লাগে ওই পিঙ্কিশ ড্রেসটা পরে, জানো যা কিউট লাগে, তাই? আমার বেবিটার মতো বাবু। আচ্ছা তাহলে তুমিও কিন্তু তাহলে পিঙ্ক কালার টি শার্ট পরবা, ম্যাচিং ম্যাচিং। ওকে, ম্যাচিং ম্যাচিং খেলবো আমরা কালকে। ঠিক আছে। ওকে, জানো 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 কালকে তাড়াতাড়ি আসবা, কিন্তু গরু কিন্তু তোমার জন্য হাম্বা হাম্বা করতে করতে অস্থির হয়ে গেছে, কখন তোমার সাথে গরুকে মিট কি বলো, আমি তো মার্কেটে যাব গরুর জন্য, ওই যে ওগুলা কিনতে হবে না, খায় যে। আচ্ছা আমি আসবো, আমি তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি আসবা কিন্তু, আমি না একবার শুনছি গরু না হাম্বা না ডেকে না কেমন জানি তোমার নাম নাম ডাকতেছিল। আল্লাহ সত্যি, আমি আসবো, সমস্যা না, আমি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, তোমাকে কালকে আমি তাহলে বনানীর মেইন রোড থেকে একদম মোড়ে দাঁড়ায় থাকবো, ওখান থেকে পিক করে নিয়ে আসবো। হুম। ওকে আমার জানতিস না, বাই, আজকে কিন্তু দিবা আমাকে। আচ্ছা রাখি রাখি, বাই, কালকে তো না, দেখা হবে। জানতু। শোনো শোনো, আপু ডাকতেছে, রাখি। Love you হ্যাঁ বলো, love আচ্ছা, you. লাভ ইউ। ওকে বাবু, বাই। আল্লাহ কত সুন্দর একটা গরু কিনছে। দেখছো, আমি বলছিলাম না আমি তোমার সব কথা রাখি। এখন গরু পছন্দ হয়েছে তো তোমার? অনেক পছন্দ হয়েছে জান, তুমি কত ভালো, গরুটা কত সুন্দর দেখতে, দেখো দেখো। তোমার পছন্দ হয়েছে আমার টুনটুনি পাখি? অনেক পছন্দ হয়েছে, অনেক। ও বাবু, তোমার জন্যই তো কিনছি। বলো, তুমি বলছিলে না একটা লাল রঙের গরু কিনতে, তাই দেখছো, তুমি যা বলো আমি তাই করি। আমি তো জানি কলিজা, তুমি সব শোনো, আমি জানতাম। আমি রাগ করছিলাম সেদিন মিথ্যা মিথ্যা, আমি কি এমনি, আমি জানি না তুমি কিনে দিবা। সেটাই তো। এই জানো জানো, জিশান আর রাব্বি ওরা কত কি করছে গরু কেনার জন্য, আর আমাদের হাটে আচ্ছা গেলাম। বুঝছি, এগুলা বলার কোনো দরকার নাই। আরে আমার রাহি, বাবার boy। হ্যাঁ হ্যাঁ, তো রাহি, গরু ভালো লাগছে তো না? অনেক ভালো লাগছে ভাই, কি যে বলেন না। এই কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, কেমন আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, এই যে গরু নিয়ে যে কত কালকে প্যারা হইছে, এই যে জিসান, এই, 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 ওরে কি হয়েছে ভাইয়া? এই কথা বলার কি দরকার? জিসান, কেন বলেন না, বলেন না। জান এই, শুনো না, থাম। ওরে জানো কি জিসান করছে যে কালকে কালকে- গরু। গরু দৌড়ানো দিছে। তুমি কি হাসাতে হাসতে? OMG, কি বলতেছেন ভাই, আপনি ব্যথা পান নাই? জি না, আমাকে গরু ধরে নিতেছে। আর তোমার জান পাখির কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার জান পাখি তো গোবরে পাড়া দিছে। এই ওইটা আমি বলছি না জান, হ্যাঁ, তোমাকে আমার রাত্রেবেলা। ও ও manicure, আমাকে pedicure বলছিল করবে, manicure, ঠিক pedicure হয়ে যাবে। করে দেবে। আরে ওইগুলাই তো। তোর মেডিকিউর না, এটা পেডিকিউর। উফ, ও শিট, আমার জান আমার পা পরে জানো, বলছে মেডিকিউর পেডিকিউর করে দেবে। আচ্ছা আচ্ছা ভাইয়া ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, আমাদের দুজন একটা ছবি তুলতেন, আমরা গরুকে চড়ায় ধরে একটা ছবি তুলবো প্লিজ। জাহান, গরুকে জড়ায় ধরলে তোমাকে লাথি মারতে পারে, তুমি ব্যথা পেলে তুমি জানো না আমার কি হয়। না তুমি বলছো এটা ভালো গরু, দেখো না কত সুন্দর করে চুপচাপ দাঁড়ায় আচ্ছা, আছে। আমরা সামনে দাঁড়ায় মানে পাশে দাঁড়ায় ছবি তুলি, কিন্তু তুমি যদি জড়ায় ধরতে চাও, উল্টা যদি তোমাকে নিচে ফেলে একটা লাথি দিয়ে দেয়, বলো জান, তখন আমার কি হবে? হ্যাঁ হ্যাঁ, এই গরুটা কিন্তু কারাটে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, দাও দাও ঠিক দাও আছে। তোমাদের সেলফোন দাও।
কোথায় তুলবো? হ্যাঁ দাঁড়াও, এই একটু একটু রাহি বামে, এই হ্যাঁ রনি তুই একটু ডানে দাঁড়া না, ওহো একটু কাছে, হ্যাঁ দুজন একসাথে দাঁড়াচ্ছিস কেন? দুজন দুই সাইডে দাঁড়া, হ্যাঁ, গরুটা হ্যাঁ, মাঝখানে আমার দাঁড়া। জান্টুস পাখি আমার বুকের আচ্ছা মধ্যে আচ্ছা থাকবে। বুকের মধ্যে থাকবে, বুঝছি, একটু দাঁড়াও, হ্যাঁ এই যে ঠিক আছে, এই দেখো ছবি ঠিক আছে, হ্যাঁ পছন্দ হয়েছে রাহি, দেখো তো, অনেক সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ। এই শোনো শোনো, আমরা এটা কভার পিকচার দিব ফেসবুকে, দেখো তুমি মানা করবা না প্লিজ। আচ্ছা দিও দিও, কিন্তু গরুর সাথে কভার পিকচার। আরে তো কি হয়েছে, কুরবানি ঈদ উপলক্ষে দেওয়া যায়, তারপর আবার চেঞ্জ করে ফেলবে। আমি বলি কি, গরুটা সরিয়ে ওই যে তোমার পিঙ্কিশ ড্রেসটা পরছো না, তোমাকে টুনটুনি পাখির মতো লাগে। না না না, আমি এটা দিব দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জন কাঁদো না আমার বাবু, তুমি কাঁদো। আচ্ছা শোনো না, চলো না তোমার কাছে ঘুরতে নিয়ে যাবো, চলো চলো। আমাকে কোথায়? চলো তো, এত কথা জিজ্ঞেস করো না, চলো। হ্যাঁ যাস না, তুই যা, তুই ওকে নিয়ে যা, আরে হ্যাঁ যা যা গরু যা। গরু কি হবে? আরে আমরা হ্যাঁ, আছি না, আমরা শোনো। আছি, তুই রাহিকে নিয়ে যা, আমরা এখানে দেখতে আসি, ঠিক আছে? ওকে থ্যাঙ্কস দোস্তরা। ও জান্টুস পাখি চল। চলো, ওকে চলো। রাহি বাই, রাহি বাই বাই। বাই। বাই দোস্তরা। হ্যাঁ bye. ওকে যা যা। আচ্ছা শুন জিসান, এখন হ্যাঁ, তো বল। এখন তো আর কোনো কাজ নাই, না। ড্রাইভার আঙ্কেল দেখবে, দারোয়ান টেক কেয়ার করতেছে, তুই যা এখন, তুই বিকালের দিকে আসিস বা সন্ধ্যার দিকে আসিস, সন্ধ্যার দিকে আসি দোস্ত, হ্যাঁ আমরা তখন এদিকে অনেক এসে টায়ার্ড, যাবো। গতকাল থেকে হাটে গেলাম, পার্টি করলাম দোস্ত, মেলা আচ্ছা tired। আচ্ছা সমস্যা নাই, ওরা তো আমাদের দায়িত্ব শেষ, এখন কালকে সকালে রনি আসবে, আচ্ছা আইসা গরু নিয়ে যাবে বা আমরা একসাথে বেরোবো, জবাই দিব আর কি, ওকে হয়তো বা রনির বাসার সামনে জবাই দিব। তো ঠিক আছে দোস্ত, এখন জায়গা উপরে তাইলে বাবা ডাকতেছে, হ্যাঁ চলে যাই। তোর বাবা ডাকা মানে তো আজরাইলে ডাক দেওয়া। আল্লাহ আর বলিস না, হ্যাঁ আচ্ছা দোস্ত হ্যাঁ। তাহলে বাই বাই। ওকে বাই। Pick up the phone. Come on, pick up the phone. Pick it up, 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 pick it up. Come on, pick up the phone, pick it up, answer the phone, answer the phone, answer the phone. Will you please answer the phone? হ্যাঁ জান, হ্যালো জান, ঈদ মোবারক। ঈদ মোবারক। জান কতক্ষণ ধরে তোমাকে ঈদ মোবারক দেওয়ার জন্য ওয়েট করছি জানো, তোমার মেহেদি লাগানো শেষ হয়েছে? এই তো আর 2 মিনিট, হ্যাঁ শেষ হয়ে গেছে, বলো সমস্যা নাই। ও জান কালকে তো ঈদ, আর আমি এত এক্সাইটেড জানো, আমরা আর আমাদের লাল গরু। কি মজা না? আসলে আমার তো ভাবতেই কত ভালো লাগতেছে, আল্লাহ জানো, আমি তো আমার ফ্রেন্ডদেরকেও বলছি যে তুমি আমার জান, আমার জন্য একটা লাল গরু নিয়ে আসছে, জানো ওরা বিশ্বাস করে না। কি তোমার কভার পিকটা দাও নাই এখনো জান? দিব তো, ঈদের দিন দিব, আরে এখন দিলে পুরান হয়ে যাবে না। শুনো, আমরা না সবাইকে সারপ্রাইজ দিব, আমার কভার পিকও না আমি ওইটা দিব, আমি তুমি আর আমাদের লাল গরু। কি হ্যাঁ। এক্সাইটেড না জান? আসলে আচ্ছা শোনো না, আমার না গরুটাকে দেখতে খুব ইচ্ছা করতেছে। গরু দেখতে ইচ্ছে করতেছে? হ্যাঁ। তো এখন তো 4টা বাজে জান, এখন কি ও ভাবো? আচ্ছা, কিন্তু আমার খুব মিস করতেছে, আমার খুব মায়া লাগতেছে জানো। তুমি যাবা না, তুমি যাও না, তুমি যেয়ে দেখে আসো না প্লিজ প্লিজ। জান কি বলো, এখন ভোর 4টা বাজে, আর একটু পরেই তো, তোমার আর একটু পরেই তো আমরা না কোরবানি না দিব। তুমি যাবা, তুমি এখনই যাবা, তুমি যাও না না না, আমার জান, দেখতে ইচ্ছে শোনো, আমার করতেছে কথা শোনো, না, রাত আমি 4টার জানি না, দিকে আমি কালকে কিছু জানি ঈদের না। নামাজ পড়বো না, না, তারপর তুমি আমরা দেখে আসো। কোরবানি দিব। কি তুমি আমার গরুকে মেরে ফেলবা? ও মা, মেরে ফেলবো কেন জান? তুমি জানো না গরু কিনেছি তো কোরবানি দাও। কেন, কি দোষ করছো তুমি, মেরে ফেলবা কেন কেন? আরে গরু কেন দোষ করবে জান? তুমি কেন আমাকে লাল গরু কিনতে বলছো বলো? আমরা এবার একটা লাল গরু কোরবানি দিব, তাই না? তাই তো লাল গরু কিনেছি, তাই তোমার জন্য দেখো লাল গরুটা কোরবানি দিব। আর জান শোনো, আমরা যে গরুটা কোরবানি দিব না, এটার মাংসটা আমরা কি করব, আমরা অনেক গরিব আছে তাদেরকে দিয়ে দিব, তারাই মাংসগুলো খাবে। কত গরিব মানুষ রাস্তায় টোকায়, তারপর জানো আমাদের বাসার বুয়া, তোমাদের বাসার বুয়া, আরো কত বুয়ারা আছে, ওরা কি সবসময় মাংস খেতে পারে ও বলো? তাই গরিব মানুষ খাবে আমার লাল গরু? আচ্ছা তাহলে সমস্যা নাই, কিন্তু শোনো গরু ব্যথা পাবে না? গরুর ব্যথা পেলে শুনো, সবাই তো কোরবানি দেয়, কত গরু কোরবানি হয়, আর আমাদের কত সোয়াব হবে তুমি জানো? গরু সবাই আমাদের জন্য দোয়া করবে, আর তোমার আর আমার জন্য দোয়া করবে। বলো তুমি পরে আমার জান্টুস পাখি হয়ে আমার বাসায় আসবে না জান? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কিন্তু তুমি এখন যাও না, তুমি গরুর ছবি তোমাকে পাঠাও না, যাও না, দেরি করতেছো কেন? তুমি দেখে আসো প্লিজ।
জানটু জানটু শোনো না, শোনো আমার কথাটা শোনো না। তুমি যাবা না? জান আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো তুমি রাগ করো না, চেতে যাও না বুঝছো, মন খারাপ করো না, আমি যাচ্ছি ঠিক আছে, আমি বের হচ্ছি। আর সত্যি? জান তুমি জানো না আমি তোমার সব কথা শুনি, তুমি আমার টুনটুনি পাখি না। কত ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, তুমি যাবা, তুমি যাই কিন্তু গরুটার ছবি দিলে আমাকে মেসেজ করবা, বুঝছো? ওকে, আমার টমেটো বাচ্চা, আমার বাবু। হ্যাঁ জান, টাটা। ওকে জান, বাই। হ্যালো রাব্বি, কি ঘুমাস নাকি তুই? রাতে মানুষ কি করে আজও? ওই শোন না দোস্ত, ওই গরুটা একটু দেখতাম রে আমি। কি তুই গরু এখন কটা বাজে? আরে ভোর 5টা থেকে তুই আসছিস গরু দেখতে? ওই প্লিজ দোস্ত, আমার জানটা আমারে বলতেছে ওর কেমন যেন লাগতেছে, গরুটা একটু দেখার দেখতে চাইতেছে। তুই আর তো জান আল্লাহ মারে ফেলবি, যা তুই আগে দেখ। ও আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক। আচ্ছা নিচে ঢুকতে পারবো তো না? হ্যাঁ নিচে গেট খোলা তো, দারোয়ান তো ছুটিতে। ও আচ্ছা, চাচা বাড়ি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি রে দোস্ত। ওকে তুই দেখে চলে যাস, নামাজের সময় দেখা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ঘুমা, বাই। বাই। কিরে, এইখানে না গরুটা বাঁধা ছিল? গরুটা গেল কই? আরে কি আশ্চর্য, গরুর দড়ি ছিঁড়া। আশ্চর্য তো, গরুর দড়ি ছিঁড়া কেন? হ্যাঁ, গরু কি চুরি কিছু হয়ে গেল নাকি? হায়, গরু কই? আল্লাহ, গরু নাই। হ্যাঁ আমাদের গরু নাই, আমাদের লাল গরুটা নাই, আমাদের লাল গরুটা নাই। কই গেল আমাদের গরুটা? হায় আমাদের গরু নাই, আমাদের গরু নাই। শুনছেন সব সময় রেডিও হইচই, শুনছেন সব সময়